একজন ব্যক্তির সামান্য পেনশনের অর্থলগ্নি থেকে আজকের হাজার কোটি টাকার বহুজাতিক কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপ। ৯০ দশকের দিকে টিফিনের টাকা বাঁচিয়ে প্রাণ পটেটো ক্র্যাকার্স কিংবা প্রাণ ললিপপ খাওয়া হয়নি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। প্রাণ প্রোডাক্টস শব্দটা এতটাই পরিচিতি লাভ করেছে যে নিত্য ব্যবহার্য জিনিসে প্রাণ এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। প্রাণ আরএফএল বিশ্বের যে কয়টি দেশে বাংলাদেশের পতাকা উন্মোচিত করে সফলতার সাথে বিনিয়োগ করছে সে কয়টি দেশে হয়তো বাংলাদেশের দূতাবাসও নেই। পণ্যের গুণগত মান বজায় রেখে কোম্পানিটি বাংলাদেশের মতো একটি দেশের সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের বুকে সুনাম অর্জন করেছে, দেশের গৌরব বৃদ্ধি করেছে। দেশের শীর্ষ 10 কোম্পানির মধ্যে নিজেদের স্থান পোক্ত করেছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রথম দিকে এটি ছিল মূলত একটি খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। মেজর জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর আমজাদ খান চৌধুরী 1981 সালে আরএফএল কোম্পানির যাত্রা শুরু করেন। তার মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ দরিদ্র কৃষকদের স্বার্থে বিশুদ্ধ পানি নিশ্চিত করা। তাই তিনি প্রথম মানুষের কাছে পৌঁছে দেন বর্তমানে বহুল ব্যবহৃত আরএফএল গ্রুপ। এরপর থেকে এক এক করে খাদ্য, প্লাস্টিক এবং নানা কৃষি পণ্য বাজারে নিয়ে আসেন। বর্তমানে খাদ্যপণ্য, হাউসওয়্যার, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, লিফট, টয়লেট্রিজ ও ফ্লেক্সিবল প্যাকেজিং সহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করছে প্রাণ আরএফএল। দেশের 18টি স্থানে কোম্পানিটির কারখানা রয়েছে, যেখানে এর পণ্যসমূহ উৎপাদিত হয়ে পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে। এক পরিসংখ্যান অনুসারে বর্তমানে প্রাণ 1,40,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, প্রাণের এই সফলতার পেছনে আছে প্রতিটি কর্মচারীর প্রতি প্রাণের সমান দৃষ্টিভঙ্গি। এখানে কেউ কারো ঊর্ধ্বে নয়, সকলের পোশাক এবং কাজ করার চিন্তা ভাবনা একই। এটিই মূলত আমজাদ খান চৌধুরীর একটি মূল মন্ত্র। প্রাণ কোম্পানির সফলতার দিক বিবেচনা করলে দেখা যায় তাদের ব্যবসায়িক কৌশল বেশ সৃজনশীল এবং তাৎক্ষণিকভাবে পরিবেশের সাথে মোকাবেলা করার মতো। তাদের এই কৌশলকে জাপানের ব্যবসায়িক কৌশল কাইজেনের সাথে তুলনা করা যায়, যার অর্থ হল নিরবচ্ছিন্ন উন্নতি সাধন। এই কোম্পানির চুক্তিভিত্তিক কৃষকও রয়েছেন, যারা প্রাণের জন্য সরবরাহ করে কৃষিপণ্য। রপ্তানি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে প্রাণ পরপর 10 বছর জাতীয় রপ্তানি ট্রফি এবং 2011 সালে এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পায়। বহুজাতিক এই কোম্পানিটির দেওয়া তথ্য মতে প্লাস্টিকে দেশের মোট উৎপাদনের প্রায় 60% প্রাণ আরএফএল। আজকের বিশাল এই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা সেই আমজাদ খান চৌধুরী 1939 সালের 10ই নভেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন। ঢাকার নবকুমার ইনস্টিটিউটে শুরু হয় তার শিক্ষা জীবন। 1956 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পরে স্নাতক করেন অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে। 2015 সালের 8ই জুলাই মৃত্যুর আগে পর্যন্ত তিনি এই শিল্প প্রতিষ্ঠানকে পরিচালনা করেন, দিয়ে যান সার্বিক দিক নির্দেশনা। ব্যবসায়িক জীবনে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের সভাপতি, পরিচালক সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। আমজাদ খান চৌধুরীর প্রয়াণের পর তার মেজ ছেলে আহসান খান চৌধুরী কোম্পানিটির হাল ধরেন। তার জন্যই এখনো প্রাণ একটি সফল ব্যবসায়ী প্রতিষ্ঠান। আহসান খান চৌধুরী তার বাবার দেখানো পথ ধরেই তার শিক্ষা এবং দীক্ষাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।